ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক শিক্ষার্থী আগামী 2027 সালে তাদের জন্য সংলাপ থেকে যে প্রশ্নগুলো থাকে তার সলিউশন আমি করব। দেখো, তোমাদের একটি প্রশ্ন থাকে, সংলাপ থেকে লেখো। দুটো প্রশ্ন দেয় 5 মার্কের, যে কম বেশি 100 থেকে 150 শব্দের মধ্যে একটি সংলাপ রচনা করো। ওখান থেকে যে বিগত 2026 সালে যে দুটো প্রশ্ন দিয়েছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন আমি বলছি, সাবধানে চালাও জীবন বাঁচাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রক্তদান জীবনদান। এই বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করো। দেখো, তোমরা দেখে নিতে পারো, এই যে 2026 সালের মাধ্যমিকের প্রশ্ন। এবার কথা হচ্ছে 2027 সালে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সংলাপ থেকে। সংলাপ মানে কি? প্রথমে বুঝবো সংলাপ মানে কি। সংলাপ হচ্ছে দুইজন বা তার বেশি মানুষের মধ্যে কথোপকথন। আর সংলাপ কথার ইংরেজি শব্দ হচ্ছে ডায়লগ। কারণ এখানে দুটো মানুষের মধ্যে বা দুই বা তার অধিক মানুষের মধ্যে যে ডায়লগ গুলো হয় সেগুলিকেই বলা হয়। যেমন তুমি বা তোমার বন্ধু দুজন মিলে যখন কোনো একটি ঘটনাকে উপস্থাপন করো, সেটি হচ্ছে সংলাপ। আর সেই সংলাপটা কিভাবে লিখবে? দেখো, কোনো কথাকে লেন্দি করা যাবে না, শর্টে বলতে হবে। যেমন তুমি বলতে পারো, অমুক রাস্তা দিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, এইরকম ভাবে শর্টে এক বাক্যের উত্তরটা, এক বাক্যে ডায়লগ দেওয়াটাকে বলা হয় সংলাপ। দেখো, 2027 সালে যে সংলাপ ইম্পর্টেন্ট, সেখান থেকে আমি কিছু সাজেশন রেখেছি, এর বাইরে একটাও আসবে না। আর এইখানে রেখেছি মাত্র 6টা, যে 6টি দেখা লাগবে। দেখো, এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে সংলাপ থেকে। এই সংলাপের প্রথম প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা। বর্তমানে পরীক্ষায় পাশ ফেল উঠে গেছে, এই বিষয় নিয়ে তোমাদের দুই বন্ধুর মধ্যে যে কথোপকথন হবে সেখানটায় লিখতে হবে 100 থেকে 150 শব্দের ভিতরে। দেখো, দ্বিতীয়টা দেখো হচ্ছে মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে। মাধ্যমিক দেওয়ার পর যেমন আর্টস, সায়েন্স, কমার্স এই বিষয়টা আসে, তখন হয়তো বন্ধুরা কেউ খাবে যায়, কেউ বলে সায়েন্স নেবো, কেউ আর্টস নেবো, তা কোনটা নিয়ে ভালো হবে, সেই তখন সেই বন্ধুদের মধ্যে যে কথোপকথনটা হয় সেটা সংলাপ। তো সেই ঘটনাকে যদি লিখতে পারো তো এখানে 5 মার্ক পেয়ে যাবে। দ্বিতীয় দেখো, 3 নম্বর, সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রতিটি মানুষের অপরিহার্য একটা হয়ে উঠেছে। তাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যেমন আমরা এই ক্লাসটা করছি, সোশ্যাল মিডিয়া একটা ভালো দিক, এবং এমন সময় তোমরা এই ক্লাসটা বন্ধ করে হয়তো ঠিকঠাক অন্য কিছু দেখছো, সেটা হচ্ছে খারাপ দিক। তাই হচ্ছে এই বিষয়টাকে হচ্ছে কি সংলাপের একটি প্রশ্ন দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন লেখো। 4 নম্বর দেখো হচ্ছে, ফেসবুকের ব্যবহারের সতর্কতা বিষয় দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো। বর্তমানে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব বিভিন্ন ধরনের গ্যাজেট চালিয়ে থাকি। তাই এগুলা হচ্ছে সামনের প্রজন্মে ধীরে ধীরে বাড়তে চলেছে। তাই এই বিষয়টা এখন হচ্ছে কি পরীক্ষায় আসার মতো, 2027 সালে মাধ্যমিকের আসার মতো এই বিষয়গুলো, যেমন এখানে সোশ্যাল মিডিয়া হচ্ছে পাস ফেল তুলে দেওয়া বা এই ট্রেন্ডিং জিনিসগুলো হচ্ছে ফলো করা হচ্ছে। যেমন ফেসবুকের ব্যবহারের সতর্কতার বিষয় লেখো দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো এটা একটা ভালো প্রশ্ন, এগুলা দেখে রাখলেই তোমাকে আর দেখা লাগবে না। দেখো, 5 নম্বর দেখো, যত দিন যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস। আমরা বর্তমান যুগে কি করছি, বই পড়াকে অ্যাভয়েড করে, যেমন হচ্ছে কি যে কোনো গ্যাজেট, কম্পিউটার, ল্যাপটপ এইগুলো থেকে যেটুকু এডুকেশন নিয়ে নিচ্ছি, বাকিটা হচ্ছে বই পড়ার অভ্যাস থেকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি। যেমন কোনো কিছু জানার দরকার, এখন একটা জিনিস তো জানার দরকার যে সংলাপ কি, বা সংলাপ শব্দের ইংরেজি শব্দ কি। আমরা যদি কেউ না জেনে থাকি, সেটাকে বই থেকে না দেখে টুক করে গিয়ে গুগল, জিমিনি বা ইউটিউব থেকে সার্চ করে দেখছি যে এর মানে কি। তাই এই এই প্রথাটা, বই পড়ার প্রথাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই হচ্ছে দুই বন্ধুর মধ্যে এই কথোপকথনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, শেষ বা 6 নম্বরটা, প্লাস্টিক বর্জন এই বিষয় নিয়ে, এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। বর্তমানে যে পলিউশন, প্লাস্টিক আবর্জনায় ভরে উঠছে দিনের দিন। কারণ এখন বর্তমানে প্লাস্টিকের এমনই পর্যায়ে চলে গেছে যে বাড়ি থেকে বেরোলেই হচ্ছে প্লাস্টিক বর্জন বা বোতল, বা যে কোনো জায়গা তুমি যেখানে যাও না কেন আশেপাশে এটা দেখতে পাবে। তাই এই ব্যবহারটা এত পরিমাণে বেড়ে গেছে। তাই এই বিষয়ের উপর একটি দুই বন্ধুর মধ্যে একটি প্রতিবেদন রচনা লেখো। এই 6টা লিখলে তোমাদের সংলাপ থেকে আর কোনো চিন্তা নেই। আর যদি ভালো স্কোর করতে চাও, বিগত মাধ্যমিক যারা দিয়েছে, যারা তারা মোটামুটি ভালো দিয়েছে, আর তোমরাও যদি ভালো দেওয়ার চেষ্টা করো, তোমাদের এই
এই ফলো করবে এগুলা, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা এইরকম ইনফরমেশন দিয়ে থাকি, আর যেটাই দেবো তোমাদের 100% আসার সম্ভাবনা বেশি। দেখে রাখবে, তারপর বিশ্বাস করবে। ধন্যবাদ।